তারা যখন খেলা শেষ করলো, খেলা শেষ করার পরই স্টেডিয়ামের ড্রেসিং রুমে তারা হাতে লেখা একটি চিঠি রেখে কিন্তু তারা ওইখান থেকে বিদায় নিয়েছে। কারণ তাদের ওইখানে থাকার মতো পারমিশন যুক্তরাষ্ট্রের প্রশাসন দেয় নাই। কারণ যুক্তরাষ্ট্রের প্রশাসন তাদের জন্য একটা সময়সীমা বেঁধে দিয়েছে, এই সময়ের মধ্যে কোনো রেস্ট চলবে না, খেলা শেষ, তোমাদের এইখান থেকে চলে যেতে হবে মেক্সিকোতে। এই নির্দেশ, এই কঠোর বিধি নির্দেশ কিন্তু তাদের জন্য বাস্তবায়ন করা হয়েছে, যা পৃথিবীর ইতিহাসে, ফুটবল বিশ্বকাপের ইতিহাসে কোনো বিশ্বকাপে কোনো দলের উপরে এরকম নির্যাতন নিপীড়ন কিন্তু চালানো হয় নাই, যা পৃথিবীর ইতিহাসে প্রথম ইরানি ফুটবলারদের উপরে নির্যাতন চালানো হচ্ছে। তারা যখন ওই চিঠিটা রেখে গেছে, মেহেদি তাহরিমি এবং আলী রেজা তারা দুইজনে এই চিঠিটা হাতে লিখেছে। হাতে লিখে যখন ওই জায়গা থেকে ড্রেসিং রুম যখন তারা ত্যাগ করেছে, তার কিছুক্ষণ পরেই কিন্তু ইরানি ফুটবল ফেডারেশন এই চিঠিটা কিন্তু তারা প্রকাশ করেছে সোশ্যাল মিডিয়ায়। তারা প্রকাশ করার পরে মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। যে আশ্চর্য ব্যাপার, এই চিঠির মধ্যে যা লেখা আছে আপনি জানলে আশ্চর্য হবেন, কেমন নির্যাতন নিপীড়ন তাদের উপরে করা হচ্ছে। অন্য ৮-১০টি দলের মতো তারা কিন্তু স্টেডিয়াম ছাড়তে পারে নাই। তারা বুকে কষ্ট এবং ব্যথা অনুভূতি, খেলোয়াড়দের বুক ভরা আর্তনাদ, এই আর্তনাদ ব্যথা নিয়ে কিন্তু তারা এই স্টেডিয়াম ছেড়েছে। এবং যেই সিটিটা তারা রেখে গেছে, ওই সিটির মধ্যে 2টা জায়গায় লাল কালি দিয়ে যে লেখাটা লিখেছে, সত্যিই জানলে আপনার চোখে পানি চলে আসবে। এক জায়গায় লিখেছে #168, অর্থাৎ মিনাফ শহরে যে 168 জন শিশুকে তারা নির্মমভাবে মেরে ফেলেছে, তাদের সেই স্মৃতি, তাদের সেই ব্যথা, তাদের সেই কষ্ট অনুভূতিগুলো হাতে লেখা সিটির মধ্যে যুক্তরাষ্ট্রের ওই স্টেডিয়ামে ড্রেসিং রুমে তারা এটা রেখে গেছে, জানান দিয়েছে, প্রতিবাদ জানিয়েছে। শুধু তাই নয়, ডান সাইডে লেখা আছে মিনাব, এই নামটা লাল অক্ষরে লেখা আছে, অর্থাৎ বোঝাতে চেয়েছে মিনাব শহরে তোমরা যে 168 জন শিশুকে হত্যা করেছো তার প্রতিবাদ আজকের এই খেলার শেষে এই স্টেডিয়ামের ড্রেসিং রুম থেকেও আমরা প্রতিবাদ জানাই, মাঠেও প্রতিবাদ জানানো হচ্ছে। এভাবেই তারা প্রতিবাদ জানিয়েছে যে আবহমান কাল থেকে এই পর্যন্ত আমাদের ইরানিদের উপরে যে নির্মম নির্যাতন চালানো হয়েছে, আমরা দৃঢ়তার সাথে সেগুলোকে মোকাবেলা করে এসেছি এবং আজকের বিশ্ব মঞ্চেও আজকের আমরা এরকমভাবে মোকাবেলা করে যাচ্ছি। কারণ আমরা দেখেছি যে বাংলাদেশের মানুষ সহ পৃথিবীর অনেক মুসলিম যারা আগে ইরানের সাপোর্ট করতো না, ইরানের পাশে ছিল না, তারা আজকের ইরানের পাশে আছে। দর্শকরা যেভাবে আমাদেরকে সাপোর্ট দিয়েছে, পতাকা উড়িয়েছে, তিনটা পতাকা উড়িয়ে আমাদের সমর্থন জানিয়েছে, ইরান ইরান বলে স্লোগান দিয়েছে, এ সকল কিছু দেখার পরে কেমন জানি যুক্তরাষ্ট্র, ফিফা আমাদের উপরে নির্মম নির্যাতন আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। শুধু তাই নয়, কষ্ট নিয়ে ইরানের কোচ তিনি বলেছেন যে আমাদের উপরে যে নির্মম নির্যাতন চালানো হচ্ছে, ভালো মতো আমাদেরকে এখানে রেস্ট তো দূরের কথা, আমাদেরকে ভালো মতো খেতেও দেওয়া হচ্ছে না, এরকম ভাবে আমাদের প্লেয়ারের উপরে নির্যাতন চালানো হচ্ছে, আমাদের উপরে নির্যাতন চালানো হচ্ছে। কিন্তু তারপরেও আমরা দৃঢ়তার সাথে এই ফুটবল বিশ্বকাপে সবচাইতে অমানবিক নির্যাতনের শিকার যে দলটি, সেই দলটির নাম হচ্ছে ইরান। আপনারা দেখেছেন বেলজিয়ামের মতো একটি হার্ডি দলের সঙ্গে তারা অসাধারণ খেলা করেছে।